আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ডাক্তারি বিষয় নিয়ে। রোজা রেখে ডাক্তারি বিষয়ে যে কাজগুলো করা যাবে আর যে কাজগুলো করা যাবে না, অর্থাৎ ডাক্তারের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই স্মরণ রাখার জন্য চেষ্টা করব, আর বেশি বেশি করে আমরা শেয়ার করে দিব, যাতে করে আরেকজন ভাই এই মাসআলাগুলো পেয়ে তিনি যাতে করে উপকৃত হতে পারেন। আর এই মাসআলা মাসাইল আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের মধ্যে আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনাদের প্রয়োজনীয় যত মাসালাগুলো আছে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার জন্য চেষ্টা করতেছি, এবং পিছনে আমাদের যে আমাদের ভিডিওগুলো আছে এগুলোর মধ্যে অনেক মাসালা আছে। আপনাদের প্রয়োজনীয় মাসালাগুলো ইনশাআল্লাহ আপনারা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন। তো আজকের মাসালাগুলো হলো ডাক্তারি বিষয়ের সাথে সম্পর্কিত রোজা রাখা অবস্থায়। তো প্রথম মাসালা হলো রোজা রেখে অক্সিজেন গ্রহণ করা যাবে কি না। এই মাসালার উত্তর হলো কোনো অসুস্থ ব্যক্তি রোজা রেখে অক্সিজেন যদি ব্যবহার করেন, আর ওই অক্সিজেনের মধ্যে যদি ঔষধ যদি ব্যবহার করা থাকে, ঔষধ যদি দিয়ে থাকা হয়, তাহলে ওই অক্সিজেনটা তিনি যদি ব্যবহার করেন তাহলে এর দ্বারা ওই ব্যক্তির রোজা আদায় হয়ে যাবে। যদি এর দ্বারা ওই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজাদার ব্যক্তির অক্সিজেনের সাথে যদি ঔষধ দেয়, আর ওই ঔষধের সাথে সংমিশ্রণওয়ালা অক্সিজেন যদি কোনো অসুস্থ ব্যক্তি সে ওই অক্সিজেনটা নেয়, এর দ্বারা রোজাদার ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে, তিনার রোজা আদায় হবে না। হ্যাঁ, যদি অক্সিজেনের সাথে শ্বাসনালী ক্লিয়ার রাখার জন্য ঔষধ ছাড়া যদি খালি অক্সিজেন হাওয়া ব্যবহার করে থাকে, এই হাওয়া ব্যবহার করার দ্বারা রোজাদার ব্যক্তির রোজা কোনো ক্ষতি হবে না, তার রোজা আদায় হয়ে যাবে। আশা রাখি মাসালাটি স্মরণ রাখতে পারবেন। আবারও মাসালাটি বলছি, অক্সিজেনের সাথে যদি কোনো ঔষধ ব্যবহার করা হয় আর ওই অক্সিজেন যদি ব্যবহার করে, তাহলে এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। আর শ্বাসনালী ক্লিয়ার রাখার জন্য ঔষধ ছাড়া যদি খালি হাওয়া যদি ব্যবহার করে থাকে, তাহলে এর দ্বারা রোজাদার ব্যক্তির রোজার কোনো ক্ষতি হবে না, তার রোজা আদায় হয়ে যাবে। দ্বিতীয় মাসালা হলো মাথা বা পেট ব্যতীত দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি অপারেশন হয়, তাহলে এর দ্বারা রোজাদার ব্যক্তির রোজার কোনো ক্ষতি হবে কিনা। রোজা রেখে কোনো ব্যক্তি তিনার যদি ছোট কোনো অপারেশন হয়, একজন একটা ফোড়া হয়েছে অথবা একটা গোটা হয়েছে, এই অবস্থায় তিনি যদি রোজা রাখতে চান তাহলে তিনি রোজা রাখতে পারবেন কি না। এই মাসালার উত্তর হলো মাথার অপারেশন, পেটের অপারেশন ব্যতীত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ছোট যে অপারেশনগুলো আছে এগুলি যদি অপারেশন করা হয়, এর দ্বারা রোজাদার ব্যক্তির রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না, তার রোজা আদায় হয়ে যাবে। আশা রেখে মাসালাটির উত্তর জানতে পেরেছেন। তৃতীয় মাসালা হলো পাইলস রোগে আক্রান্ত ব্যক্তি রোজা রাখলে তার পাইলসের যে জায়গা আছে ওই ক্ষতস্থান থেকে রক্ত বের হয়, এমত অবস্থায় ওই ব্যক্তি রোজা না রাখা তার কোনো অনুমতি আছে কি না। এই মাসআলার উত্তর হলো পাইলস বা এই জাতীয় কোনো রোগে আক্রান্ত অথবা যে কোনো রোগী তিনি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে তিনার যদি কষ্ট হয়, তাহলে তিনি কি করবেন। এই অসুস্থ অবস্থায় রোজা না রাখার শরীয়ত তাকে অনুমতি দিয়েছে। আর তিনি যদি রোজা রাখেন, তাহলে তার যদি অঙ্গহানি বা ক্ষতি হওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে এর দায় দায়িত্ব তিনাকে নিজেকে বহন করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমান কানা মারিয়াদান, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য মাসের মধ্যে রোজা রাখবে। কখন? এটা যখন সে সুস্থ হয়ে যাবে। এখন আপনি অসুস্থ ব্যক্তি, আপনাকে শরীয়ত বলছে তুমি রোজা না রাখার তোমাকে অনুমতি দিলাম, এখন আপনি কি করলেন? রোজা রাখলেন, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এজন্য বলা হয়েছে যে কোনো রোগের, পাইলস নয়, যে কোনো রোগে আক্রান্ত ব্যক্তি তিনি যদি মনে করেন যে আমার রোজা রাখার দ্বারা আমার রোগের ক্ষতি হবে, আমার শারীরিক দিক থেকে আমি দুর্ঘটনার সম্মুখীন হব, এই জন্য তেনার জন্য অপশন দেওয়া আছে। তিনি ইচ্ছা করলে রোজা ভেঙে পরবর্তী সুস্থ হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতে পারেন। আবার যখন তিনি সুস্থ হয়ে যাবেন তখন তিনি রোজাকে কাজা করে দিবেন। আশা রাখি মাসালাটির উত্তর জানতে পেরেছেন। আরেকটি মাসালা হলো পাইলস বা এই জাতীয় রোগে আক্রান্ত ব্যক্তি তিনি যদি ওই ক্ষতস্থানের মধ্যে যদি তিনি মলম বা তরল জাতীয় কোনো ওষুধ ব্যবহার করেন, এর দ্বারা ওই ব্যক্তির রোজা ভঙ্গ হবে কি না। এই মাসালার উত্তর হলো এমন রোগে আক্রান্ত ব্যক্তি তিনি যদি তেল বা
কোনো এই জাতীয় কোনো মলম তিনি যদি লাগান, তাহলে এর দ্বারা ওই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে। পাইলসের যে অপারেশনের যে জায়গা আছে, অথবা পাইলস রোগে আক্রান্ত, অপারেশন হয়নি, এরকম জায়গা যখন এটা বের হয়ে যায় মাংসটা, এটা আবার ভিতরে চলে যায়, যদি এরকম জায়গার মধ্যে তেল বা মলম বা এই জাতীয় তরল জাতীয় কোনো ওষুধ যদি ব্যবহার করা হয়, তাহলে এর দ্বারা রোজাদার ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে। আশা রাখি মাসআলাটার উত্তর জানতে পেরেছেন। আরেকটি মাসআলা হলো, কোন ব্যক্তি যদি এরকম হয় যে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে, তাহলে এই ব্যক্তি রোজা না রাখার তার জন্য অপশন আছে কিনা? এমন অসুস্থতা বেড়ে যাবে এরকম যদি কোনো রোগে আক্রান্ত ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তিনি রোজা না রেখে তিনি কি করবেন? রোজা ভেঙে তিনাকে থাকতে হবে। আর তিনি যখন সুস্থ হয়ে যাবেন, পরবর্তীতে তিনি কি করবেন? আবার রোজাটাকে কাজা করে নেবেন। এর দ্বারা তিনাকে কাফারা ওয়াজিব হবে না, শুধু খালি কাজা আদায় করার দ্বারাই তিনার রোজা আদায় হয়ে যাবে। আরেকটা মাসালা হলো, অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পর রোজা কাজা করবে না ফিদিয়া দিবে? তা এই মাসালার উত্তর হলো, অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পরে রোজাকে কাজা করবে, ফিদিয়া আদায় করার দ্বারা রোজা আদায় হবে না। অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পরে তিনাকে কি করতে হবে? পুনরায় এই রোজাকে কাজা করার কথা শরীয়ত বলেছেন, এখানে ফিদিয়া দেওয়ার কথা বলা হয়নি। আরেকটি মাসালা হলো, অসুস্থ ব্যক্তি রোজা রেখে ভেঙে ফেলে তার কি কাফারা দিতে হবে কি না? এই মাসালার উত্তর হলো, অসুস্থ ব্যক্তি রোজা রাখার পরে তার অসুস্থতা বেড়ে যাচ্ছে বা তিনার শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসে, এখন তিনি রোজা রাখা তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, এখন তিনি যদি ভেঙে ফেলতে চান, তিনি ইচ্ছা করলে ভেঙে ফেলতে পারেন, এর দ্বারা তিনার কোনো সমস্যা নাই। তবে এই রোজাকে পরবর্তী সময় তিনাকে কাজা করে নিতে হবে, কাফারা দিতে হবে না। আরেকটা মাসালা হলো, রোজা অবস্থায় চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে, এর দ্বারা কোনো সমস্যা নাই। তবে কানের মধ্যে দেওয়া যাবে না। কারণ হলো যে কানের মধ্যে যদি ড্রপ বা পানি বা তেল এই জাতীয় কোনো জিনিস দেওয়া হয়, তাহলে এই পানি খাদ্যনালীতে চলে যাবে, এর দ্বারা তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু চোখের মধ্যে যদি দেয়, এর দ্বারা যদি মুখের মধ্যে তিতা ভাবও চলে আসে, তাহলে এর দ্বারা রোজাদার ব্যক্তির রোজার কোনো সমস্যা নাই। এই জন্য রোজা অবস্থায় চোখের মধ্যে ড্রপ ব্যবহার করা যাবে, ড্রপ বা মলম দুটোটাই ব্যবহার করা যাবে, কিন্তু কানের মধ্যে ব্যবহার করা যাবে না। আরেকটা মাসালা হলো, রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা? ইনহেলার, রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে না। ভালো করে আমরা মনে রাখি, অনেক সময় দেখা যায় যাদের শ্বাস নিতে কষ্ট আছে বা শ্বাস নিতে কষ্ট হয়, এমন ব্যক্তিরা তারা ইনহেলার ব্যবহার করে থাকেন। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে না। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইনহেলার ব্যবহার করে, এর দ্বারা তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আশা রাখি মাসালাটির উত্তর জানতে পেরেছেন। আরেকটি মাসালা, রোজা অবস্থায় ইনসুলিন অথবা ইনজেকশন নিতে পারবে কিনা? এই মাসালার উত্তর হলো, রোজা অবস্থায় ইনসুলিন যদি কোনো ব্যক্তি নিতে চায়, তাহলে তিনি নিতে পারবেন। আবার ইনজেকশন যদি কোনো ব্যক্তি নিতে চায়, তাও তিনি নিতে পারবেন। কারণ ইনজেকশন দেওয়ার দ্বারা ওই ব্যক্তি, রোজাদার ব্যক্তির রোজার কোনো ক্ষতি হয় না, এবং তার খাদ্যনালীর মধ্যে তার এই রোগের কোনো জিনিস তার প্রবেশ ঔষধের কোনো অংশ সেখানে প্রবেশ করে না। কারণ যখন ইনজেকশন শরীরের মধ্যে প্রবেশ করানো হয়, এর দ্বারা পশমের যে গোড়া আছে, এই গোড়া দিয়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওষুধটা ছড়িয়ে যায়, এটা খাদ্যনালীতে প্রবেশ করে না। এই জন্যই রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইনসুলিন ব্যবহার করেন, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইনজেকশন ব্যবহার করেন, এর দ্বারা কোনো ওই ব্যক্তির রোজাটা ভঙ্গ হবে না। আরেকটা মাসালা হলো, রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কি না? এই মাসালার উত্তর হলো, রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে। রোজা অবস্থায় রক্ত পরীক্ষাও করা যাবে। আপনার শরীর থেকে রক্ত পরীক্ষার জন্য যদি আপনি বের করতে চান, আপনি বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। রোজা অবস্থায় আপনি যদি কাউকে ব্লাড দিতে চান, তাও আপনি দিতে পারবেন। তবে উত্তম হলো রোজা ইফতার করার পরেই ব্লাড দেওয়া। কারণ আপনি যদি ইফতার আগে যদি ব্লাড দেন, তাহলে দেখা গেছে শরীরের মধ্যে দুর্বলতা চলে আসতে পারে। এজন্য সতর্কতা অবলম্বন করে ব্লাড দেওয়া উচিত। আরেকটা মাসালা হলো, রোজা রেখে এন্ডোস্কোপি করা যাবে কি না? এই মাসালার উত্তর হলো, রোজা রেখে কোনো ব্যক্তি যদি এন্ডোস্কোপি করে, তাহলে মনে রাখতে হবে যে পাইপের দিয়ে এন্ডোস্কোপি করা হবে, ওই পাইপের মাথার মধ্যে যদি পানি ব্যবহার করা হয় অথবা ঔষধ ব্যবহার করা হয়, তাহলে এর দ্বারা রোজাদারের রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি পানি এবং ঔষধ যদি ব্যবহার না করে, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা অবস্থায় এন্ডোস্কোপি করা যাবে। ভালো করে মনে রাখে, ঔষধ যদি ব্যবহার করে, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। মনে হয়তো বা সম্ভাবনাটাই বেশি সেখানে ঔষধ ব্যবহার করে থাকে। এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটা মাসালা হলো, ফুসফুসের সমস্যার কারণে যে পরীক্ষাগুলো করা হয়, এর দ্বারা রোজা ভঙ্গ হবে কিনা? এই মাসালার উত্তর হলো, ফুসফুসের যে পরীক্ষা করার জন্য
যে ফুসফুসের সমস্যার কারণে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, এর দ্বারা যে তার ভিতরে যে পাইপ দেওয়া হয়, এর দ্বারা রোজাদার ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ সেখানে ঔষধ ব্যবহার করে থাকে। এই ওষুধ ব্যবহার করার কারণেই ফুসফুসে রোজা আক্রান্ত ব্যক্তি তিনি রোজা রেখে তিনি যদি পরীক্ষা নিরীক্ষা করেন, এর দ্বারা ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে। আরেকটা মাসালা হলো রোজা অবস্থায় পাইপ দিয়ে প্রস্রাব বের করার দ্বারা রোজা ভঙ্গ হবে কি না। এই মাসালার উত্তর হলো রোজা রেখে যদি পাইপের মাধ্যমে যদি কোনো ব্যক্তির আটকিয়ে থাকা প্রস্রাব যদি বের করে নিয়ে আসা হয়, এর দ্বারা রোজাদার ব্যক্তির রোজা ভঙ্গ হবে না, তার রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটা মাসালা হলো রোজা অবস্থায় গ্লুকোজ স্যালাইন বা গ্লুকোজ ইনজেকশন ব্যবহার করা যাবে কিনা। এর উত্তর হলো রোজা অবস্থায় গ্লুকোজ স্যালাইন অথবা গ্লুকোজ ইনজেকশন ব্যবহার করা যাবে, এর দ্বারা রোজাদার ব্যক্তির রোজার কোনো সমস্যা হবে না। আরেকটা মাসালা হলো রোজা রেখে ডায়ালিসিস করা যাবে কি না। এই মাসালার উত্তর হলো রোজাদার ব্যক্তি তিনি রোজা রেখে তিনি ডায়ালিসিস করতে পারবেন, এর দ্বারা রোজাদার ব্যক্তির রোজার কোনো সমস্যা হবে না, কারণ এই ডায়ালিসিসের সাথে রোজাদার ব্যক্তির পাকস্থলীর সাথে কোনো সম্পর্ক রাখে না, কারণ খাদ্যনালীর মধ্যে সেখানে কোনো খাবার বা কোনো ঔষধ প্রবেশ করে না। যদি ব্লাডটাকে পরিষ্কার করে আবার তার শরীরের মধ্যে দেওয়া হয়, অতএব ব্লাডের সাথে তার খাদ্যনালীদের সাথে সম্পর্ক না থাকার কারণে ডায়ালিসিস যদি কোনো ব্যক্তি রোজা রেখে করতে চান, তিনি ইচ্ছা করলে করতে পারবেন, এর দ্বারা তিনার রোজার কোনো সমস্যা হবে না। আরেকটা মাসালা হলো রোজা অবস্থায় ডোজ ব্যবহার করা যাবে কি না। রোজা অবস্থায় জ্বর নামানোর জন্য বা বিভিন্ন রোগে আক্রান্তের কারণে ডোজ ব্যবহার করে থাকে, ওই অবস্থা রোজা অবস্থা ডোজ ব্যবহার করা যাবে কি না। এই মাসালার উত্তর হলো রোজা অবস্থা ডোজ ব্যবহার করা যাবে না, যদি ডোজ ব্যবহার করা হয় তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে। আর রোজা অবস্থায় আরেকটা মাসালা হলো যাদের শ্বাসের প্রবলেম আছে, সমস্যা আছে, এই শ্বাসের এই সমস্যা নিরসনের জন্য গ্যাস জাতীয় স্প্রে জাতীয় একটা ওষুধ ব্যবহার করা হয়, রোজা রেখে ব্যবহার করা যাবে কিনা। এই মাসালার উত্তর হলো গ্যাস জাতীয় কোনো ঔষধ, হাঁফানি রোগী হোক বা যে কোনো রোগী হোক, গ্যাস বা স্প্রে জাতীয় যদি কোনো ঔষধ যদি কেউ ব্যবহার করে, এর দ্বারা ওই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে। আশা রাখি মাসালাটির উত্তর জানতে পেরেছেন। তো আমরা ডাক্তারি পরীক্ষার সাথে সম্পর্কিত কিছু মাসালা নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা ইনশাআল্লাহ সবাই স্মরণ রাখবো এবং এই মাসালাগুলোকে আমরা বেশি বেশি করে শেয়ার করব, যাতে করে রোজা রেখে যার যে মাসালাগুলো, যেই মাসালাটাই দরকার, তিনি যাতে করে এই মাসালাটা নিয়ে তিনি আমল করতে পারেন এবং তিনার যে সমস্যা আছে সমস্যার সমাধান করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমাদানুল মুবারকের পবিত্রতা, রমাদানুল মুবারকটা যাতে করে আমরা সুন্দরভাবে সবাই রাখতে পারি সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।